সিমের বিচি দিয়ে টমেটো এবং ক্যাপসিকাম দিয়ে মাছের ঝোল করব। তো আজকে ঝোলটা হবে একটু ঘন ঘন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি নীলা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটা রান্নার ভিডিওতে। আর আজকে আমি রান্না করব সিমের বিচি, টমেটো, ক্যাপসিকাম দিয়ে মাছের ঘন ঝোল, পাতলা ঝোল না, আজকে একটু ঘন ঘন ঝোল রাখবো। তো প্রথমে আমি কড়াইয়ে তেল দিয়ে মাছগুলো ভালো করে ভাজা করে নেব। মাছে লবণ, হলুদ, জিরা গুঁড়া এবং একটু শুকনো মরিচের গুঁড়া আমি মাখিয়ে নিয়েছি। মাছটা ভালো করে কড়া করে ভাজবো, কেননা কড়া করে মাছ ভাজা ছাড়া আমার কাছে বেশ মাছটা খেতে ভালো লাগে না। তো মাছটা কড়া করে ভাজা হয়ে গেল, এখন আমি রান্নার প্রসেসটা করব। কড়াইয়ে তেল দিয়ে দিব শুকনো মরিচ এবং পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিব আস্ত জিরা। আস্ত জিরা দিয়ে পেঁয়াজের ভিতরে পানি দিয়ে দিব। 1 চামচ মশলাটা হচ্ছে আদা বাটা, জিরা বাটা এবং কাঁচামরিচ বাটা। সাথে দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ, হলুদ এবং সামান্য একটু মরিচের গুঁড়া দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। মশলাটা যখন খুব ভালো করে কষানো হয়ে যাবে, তেলটা ছেড়ে দিবে, তখন এটার ভিতরে আমি পানি দিয়ে দিব। পানি যেটা দিব সেই পানি দিয়েও মশলাটা আমি কষাবো। 20-25 মিনিট ধরে আমি মশলাটা কষাবো, যার কারণে ঝোলটা খুবই ঘন হবে। মশলাটা একটু ঘন হয়ে আসলে দিয়ে দিব টমেটো কুচি। টমেটো দিয়ে নাড়াচাড়া করে দিয়ে দিব সিমের বিচি। সিমের বিচিটা আমি আগেই সিদ্ধ করে নিয়েছি। আপনারা চাইলে সিমের বিচির খোসাটা ছাড়িয়ে নিতে পারেন। আমার কাছে খোসা সহ ভালো লাগে, কারণ এক একজনের খাবারের অভিরুচি এক এক রকম, যার কারণে আমি সিমের বিচির খোসাটা ফেলিনি। এখন ভালো করে টমেটো দিয়ে সিমের বিচিটা কষিয়ে নিব। মিনিট 10 নাড়াচাড়া করে খুব ভালো করে তেল উঠা করে কষিয়ে নিব। কি সুন্দর একটা কালার এসেছে, তাই না? এখন আমি এটাতে ঝোলের পানি অ্যাড করব। কষানো হয়ে গেল, খুব বেশি ঝোলের পানি আমি দিব না। এখন ঝোলের পানিটা ফুটে উঠলে আমি ভেজে নেওয়া মাছগুলো দিয়ে দিব। আর দিয়ে দিব একটা ক্যাপসিকাম কুচি করে। আপনারা এই সময় ধনেপাতা কুচি দিতে পারেন। আমি ধনেপাতা খেতে পারি না বলে আমি ক্যাপসিকাম কুচি দিচ্ছি। ক্যাপসিকাম কুচিটা পরে দিলাম এই কারণে, আরও 10-15 মিনিট জাল করব, এতে ক্যাপসিকামটা সিদ্ধ হয়ে যাবে এবং একটু সবুজ সবুজ থাকবে, দেখতে ভালো লাগবে। দিয়ে একটু নাড়াচাড়া করে দিব ক্যাপসিকাম কুচি দিয়ে। নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিব। 10-15 মিনিট লো আঁচে আমি এটা রান্না করব। এখন কি সুন্দর একটা কালার এসেছে, তাই না? রান্নাটা অলমোস্ট শেষ। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে একদম লো আঁচ দিয়ে আমি আরও 15 মিনিট জাল করব। ব্যাস, রান্না হয়ে গেল ক্যাপসিকাম দিয়ে মাছের ঝোল, বা সিমের বিচি দিয়ে ক্যাপসিকাম দিয়ে মাছের ঝোল। খুব মজার একটা রেসিপি। যারা সিমের বিচি খেতে চান না, তারা একবার হলেও রান্না করে খেয়ে দেখতে পারেন, ভালো লাগবে। আর যে তরকারিটা একটু ঝাল ঝাল হয়েছিল, ঝাল ঝাল তরকারি আমার খুবই ভালো লাগে। ভাতের সাথে বলেন বা গরম ভাতের সাথে বলেন বা ঠান্ডা ভাতের সাথে বলেন, খেতে কিন্তু বেশ লাগে। তো হয়ে গেল আমার মাছের তরকারিটা। কেমন হলো আজকে তরকারিটা একটা ছোট্ট কমেন্ট করে জানাবেন। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার পেজটা ফলো করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পেজের সাথে থাকবেন সাধারণ রান্নার ভিডিওগুলো দেখার জন্য। তো কথা বলতে বলতে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।